আজ আমার এই শুভ পরিণয় সমাপ্ত হয়েছে, তাই এবার আমার বিদায় পালা। মাগো, নারীকুলে জন্ম নিলে সকলকে একদিন পিতৃলয়ে ছেড়ে যেতে হয় শ্বশুরালয়ে। বিবাহের পূর্বে যারা তার ছিল আপন জন, তারা হয় তারপর। আর যাদের সঙ্গে নেই রক্তের সম্পর্ক, যাদের সঙ্গে নেই আমার পরিচয়, তারা হলো আজ আমার আপন জন। মাগো, সত্যই রে মা, একই নারীর জন্ম হয় পিতৃলয়ে, মৃত্যুর খাটে ওঠে শ্বশুরালয় হতে। তাই মা, আজ পিতৃলয়ে ছেড়ে আমি কি নতুন ঘরে চলে যাই সারাটি জীবনের জন্য। কিন্তু মা, আমি যে গৃহকর্ম কিছুই জানি না, সেটাই গিয়ে কি করে নতুন ঘর আমি সামলাবো? সত্যই বলেছিস মানে, আজ ছোট থেকে আমরা মানুষ করেছি, সত্যি কোনোদিন আমরা গৃহকর্ম তোকে শিখিয়ে দেয়নি রে মা। তাই আজ আমরা শিখিয়ে দেবো তোকে। ও বলি মাগো, ও যে জামারে শ্বশুরের গৃহে ও যে শ্বশুর বাড়ি যাবে হুমারে, স্বামীর ঘরে যায় সত্যই আজ বুঝি আমায় চলে যেতে হবে বাবা তোমাদের ছেড়ে। শ্বশুর বাড়ি যাবে হুলা, স্বামীর ঘরে যায় সেতে যে আমায় হবে। আর শ্বশুর ঘরে গিয়ে এমন কি কর্ম করবি মা? এমন কি করবো জননী আমা? ও যে সকালে উঠিয়া মানে না কাটবি কলার পাতা রে। মা, ও যে সন্ধ্যাবেলায় ওরে বেটি না কাটবি কলার পাতা রে। ওই সন্ধ্যাবেলায় কলার পাতা কাটলে এমন কি হবে রে মা জানিস? মা, সন্ধ্যাকালে কলারের পাতা যদি কাটে কেউ কোনো নারী, তবে এমন কি হয় মা? ও যে তাহার ঘরে লক্ষ্মী দেবী মা করে বসতিয়া রে। মা, সকালে উঠিয়া মানে স্বামী সেবা করবি আর। ও যে শ্বশুর শাশুড়ি কথা পালন করিবি আর। করবো মা, আমি তাদের কথা নিশ্চয়ই পালন করবো। আর কি করবি মা জানিস? আর কি করবো জননী? ও যে সন্ধ্যাবেলা যে বান্দারি ছাড়ে মাথার কেশারে। মা, সন্ধ্যাকালে যদি নারীরা ছেড়ে মাঠে মস্তকে রেখেছে, তবে এমন কি হয় জননী? ওই সন্ধ্যাবেলায় কেশ ছাড়লে কি হয় মা জানিস? কি হয় মাগো? ও যে তাহার ঘর লোক
সকাল কার ঘরে ওই লক্ষ্মী বসতি করে মা জানিস? কার ঘরে? ও যে সকাল বেলায় ছড়ো ঝাঁকি সবাই দিবি মাটি আর ও যে তাহার ঘরে বসত করে মা লক্ষ্মীর বসতি আর সকালে বেলায় ধরে ধরে সকালে দিলে বাতি সেও ঘরে বিরাজে করে মা লক্ষ্মী সরস্বতী। মাগো নিত্যদিনে যেভাবে পিতৃলয়ে আমি মা লক্ষ্মীর পুজো করে এসেছি, 12টি মাসে রেখেছি 12টি ব্রত। আমি শ্বশুর হয়ে গিয়ে ঠিকই তাই তাই করবো মা, এমন কোনো কর্ম করবো না যাতে আমার মাতা পিতার সম্মান হানি হোক। আমি কখনো তো চাইবো না মা। আজ তুমি আমায় যা যা শিখিয়ে দিলে, কথা দিলাম জননী, তোমার কথা সদা রাখব স্মরণে। তোমার কথাই অনুসারে গৃহ আছে, সেসব কর্ম আমি করে যাব। বেশ মারি মা, জননী আমার ভাই ভাই মশাই, বলো আর বিহারী দেরি মশাই। করবেন না, তাড়াতাড়ি আমাদের বিদায় করুন। ওগো বিয়াই মশাই, এতদিন ধরে আমাদের গিয়েছিল আমাদের কন্যা, আজ তোমাদের হস্তে আমরা তুলে দিলাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আজ নিজের কন্যা মনে করে ক্ষমা করে দিয়ে বিয়ে ভাই ভাই মশাই, বেয়ান মশাই, চিন্তা করবেন না। চম্পাড়ির অধীশ্বর চাঁদের কোনো মেয়ে নেই, তাই আমি চাই আমার গৃহে, আমার ঠিক গৃহে গিয়ে মা লক্ষ্মীর মতো থাকবে। হ্যাঁ, ওই তো আমার বরযাত্রীগণ সবাই তৈরি হয়ে গেছে, সবাই মিলে আজ আমরা চম্পানেতে গমন করবো। এবার আমার বিদায় বলা। চেয়ে দেখো মা, আজ আমাদের সিংহ দ্বারে স্বর্ণদোল আমার তার অপেক্ষা করে রয়েছে জননী। এবারে যে আমায় চলে যেতে হবে। মাগো, তুমি শুধু আমায় আশীর্বাদ করো জননী। আজ আমরা প্রাণে মনে আশীর্বাদ করি। হ্যাঁ মা, ওই স্বামীর ঘরে গিয়ে যেন সুখে সংসারে বাস করতে পারিস রে মা। সত্যই তাই যেন হয় মা। আমি যেন স্বামীর সেবা করে তোমার মতো পূর্ণবতী হতে পারি জননী। এই আশীর্বাদ তুমি আমায় করো। ঘরে ছেড়ে ঘরের মানো পরের ঘরে যা ঘরে ছেড়ে ঘরের মানো পরের ঘরে যা। বেয়ান মশাই, বিদায় মা। ঘর ছেড়ে ঘরের মানো পরের ঘরে না। ঘর ছেড়ে ঘরের মানো পরের ঘরে
যায় ও সে পরকে আপন করিল বিধি ও সে পরকে আপন করিল বিধি আপন হলো ঘর ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যায় ঘর ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যায় বিদায় বিদায় আমার অনিবাসী যদি অপরাধ করে থাকি জীবনে সে অপরাধে তোমরা আমার ক্ষমা করো আমার তোমরা আশীর্বাদ করো যেন তোমাদের মতো এক কুলের কোলবধ করতে পারি হৃদয় দাও। শুভ দৃষ্টি পরে যখন শীতে তোর মনে শুভ দৃষ্টি পরে যখন শীতে তোর মনে নিজের বাড়ি ছেড়ে কোনা ঘর ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যায় ঘর ছেড়ে ঘরের